শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ভীষণ ঠান্ডা, এত কুয়াশা ছিল, বাপরে এখনও আছে। দেখো সাদা পুরো দেখা যাচ্ছে না। অমিতাভ গেছে গাড়ি আনতে, আমিও দাঁড়িয়েছি, আজকে ওর সাথে বেরোলাম। অনেকে দেখো সকালবেলা মর্নিং ওয়াক করে। আজও স্কুলের এক্সাম ডিউটি আছে। ডিসেম্বর মাসে ঠান্ডা, মানে সত্যি ভীষণ ঠান্ডা। যদিও রোদ উঠবে, তো আস্তে আস্তে যখন রোদটা করা হয়ে যায় তখন মানে বোঝা যায় না। সকালের এত ঠান্ডা, মনে হয় এত কিছু পরেও যেমন ঠান্ডা লাগছে। বেরোচ্ছে আস্তে আস্তে, কুয়াশার জন্য দেখো দেখা যাচ্ছে না। বাড়ি গিয়েও অনেক কাজ, অনেক অনেক। চলো এক এক করে অনেক কাজ, ঠাকুরের পূজার বাসনগুলো মেজে রাখবো, বিছানা গুছাবো, রান্নাঘরে গিয়ে দুধ চাল দেখবো দেওয়া হয়েছে নাকি, তারপর চা বানাবো, ছেলের বনবিটা আমার রেডি করবো। চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ফ্লিপকার্টের হ্যান্ড ওয়াশ দেখো, অনেক বড়। আগেরটা ছিল, ওটাও 3 মাস গেল। এটা লাস্ট মান্থে আনিয়ে রেখেছিলাম। আজ এটা এই দেখো প্যাকেটটা, এই জাস্ট এখন খুলবো। এই দেখো, এটার থেকে এখানে ঢেলে রাখবো অতটুকু, তারপর আবার যখন শেষ হবে তখন আবার ঢেলে রাখবো। তো এটাও প্রায় 3 মাসের মতো চলে যাবে, অনেক দিন চলে যায়। তো এই দেখো এখানে ঢেলে রেখে দিলাম। ঠাকুর ঘরে বাসন মেজে বিছানা গুছিয়ে তারপর হ্যান্ড ওয়াশটা ঢেলে রাখলাম। তো এখনই ভেবেছিলাম যে এবারে ফ্লিপকার্ট থেকে আনা জিনিসগুলো এখনও বেগে রয়ে গেছে। শুধু ডাল, 2 রকমের ডালটা কাল ঢেলে রেখেছি, বাকিগুলো আর পারলাম না। এখনও সময় হবে না, টাইম মেলাতেই পারছি না। তো যাই হোক, একদিকে জল বসিয়েছি, জল খেয়ে তারপর এখানে চাটাও বসিয়েছি। চা হচ্ছে, দিদির জন্য রেখে যাবো, আর মধু চবনপ্রাশটা রেখে ডেলিভাবে খাওয়া হয় না। এটার মধ্যে একটু আছে, শেষ করে দিতে হবে। ঠান্ডার মধ্যে সব কিছু উঠে কাজ করতে হয় না। ঠান্ডাটা সত্যি মানে ঠান্ডার থেকে বাঁচার জন্য, গলাটাকে ঠিক রাখার জন্য, গলার সুরটাকে ঠিক রাখার জন্য চবনপ্রাশ মধু ডেইলি খেতে হয়। আমি খাই। চলো, জল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে চাটা বানিয়ে শরীরে এনার্জিটা নিয়ে নিই, তারপর বাকি কাজ করব। আজ কিন্তু আমার মর্নিং স্পেশাল চাটা সত্যি স্পেশাল, কারণ অনেক দিন বাদে অমিতাভ নিয়ে এসেছে আমার ফেভারিট ক্রিম বিস্কুট। কাল 2 প্যাকেট এনে দিয়েছে। চলো চাটা খেয়ে নিই ক্রিম বিস্কুট দিয়ে। স্কুলে টিফিনে আজকে ওই যে খিচুড়ি নিয়ে যাচ্ছি, আর এখানে মূলা ভাজা আর চাকচাক আলু ভাজা, একটু ভাজা করে নিয়ে যাবো, খেতে ভালো লাগবে। বেশি নিতে পারবো না, টিফিন বক্সে এতটুকু। ভাজা বসিয়ে দিয়েছি, আলু চাকচাক আর মূলা। এখানে ব্যাটারটা রেডি করা আছে, আর এই হলো অমিতাভর জন্য 2টো মূলা ভাজা রেখেছি। আজ দেখো অনেক দিন পর এটা শাড়ি মন থেকে নিয়েছি। হঠাৎ মনে হলো আজকে পরে আসছি সোয়েটারটা। এইটাও অনেক বছর আগে। ব্ল্যাক হলে আমি সাধারণত খুব একটা পরি না, আজকে এটার সঙ্গে কিন্তু ব্ল্যাকটা হেভি লাগছে। এটা ভাই আমাকে দিয়েছিল দিল্লির থেকে কিনে, অনেক বছর আগে কলকাতাতে এসেছিল সুনীল বাড়িতে, তখন। এটা খুব একটা পড়া হয় না, কেমন লাগছে অবশ্যই জানি না। সবাই ম্যাচিং করে নিয়েছি। এই স্টলটা অর্পণা দাহাল আমাকে দিয়েছিল একবার বার্থডেতে বা ওকেশন ছিল। যাই হোক, আজকে পড়লাম অনেকদিন গেছে, অলপৰ কাৰণে পালো। লাকিলি পেয়ে গেলাম
সাবরিন। দৌড়ে এসে বাসে উঠলাম। আজ আমার নিজের লুকটাই যেন একটু অন্যরকম লাগছে। কেন বলো তো, আমি তো সবসময় মানে লালের মধ্যে শাড়ি পরি, তোমরা দেখেছো। আর বন্দনাবন্ধু তাই বলছে যে অনেক আগে শাড়ি বের করেছো, তার মধ্যে আজকে ব্ল্যাকটা আমি একটু কম পরি। আর অনেক বছরের আগের শাড়ি কিন্তু আমি খুব যত্নের রেখে দিই, দেখলে বোঝা যায় না। সবাই বলে জয়ের এত যত্ন, তো শাড়িটা ঠিকই তখনের এত গর্জিয়াস ছিল, পরা হয় না। সোয়েটারটাও খুব সুন্দর। তো এই শাড়ির সাথে কিন্তু এই ব্ল্যাক সোয়েটারটা দারুণ মানিয়েছে। তোমরা কি বলো জানিও তো। স্টলটাও অর্পণা দেখা গিয়েছিল, আর এই সিজনে ফার্স্ট নিলাম। চলো লিচু পেয়ে গেছি। আজকে হলো মঙ্গলবারের বাজার। সত্যি বাজারটা এত সুন্দর হয়েছে, এত ভালো লাগে কালকে। তাই আমি বন্দনা বৌদিকেও বলছিলাম যে সত্যি দেখার মতো। চলো জাগুন পৌঁছে গেলাম। দেখো তো গাড়ি ফিল্ড অবধি কতটুকু চলে এসেছে। সত্যি এত মজা লাগে মঙ্গলবারে বাজারটা দেখতে। মানে আজকেও যাব বনিতাকে নিয়ে, কিছু কেনার আছে। ভাবছি একটা ব্ল্যাঙ্কেট নেব মনে মনে ভেবেছি, আর মোজা কিনবো ছেলের জন্য, অমিতাভর জন্য, শাশুড়ি মার জন্য। তো চলো। তো ক্লাস করে আমরা একটু বেরিয়েছি বাজার করার জন্য। দেখো মোজা নিলাম, মোজা নিলাম ছেলের আর অমিতাভর জন্য। আর এখানে নিলাম আমার আর শাশুড়ি মার জন্য মোজা। খুব সুন্দর সুন্দর আছে কিন্তু এখানে। এটা প্যাক এটাও আছে। দেখো মোজা কেনা হয়ে গেছে। এখন বলে দিয়েছিল শাশুড়ি মা মানে একটা লেগিংস কেনার জন্য। দেখি গরম কাপড়ের ভেতরে পরে গেছে। নিয়ে যাচ্ছি। চলো আজকে আর সবজি বাজার হলো না। এত গরম লাগছে, আর আজকে সবজি নিতে পারলাম না। মঙ্গলবারে বাজার থেকে ভীষণ আফসোস হচ্ছে, কিন্তু এত ভারী হয়েছে ওটা নিয়ে মানে হেঁটে আসতে পারছিলাম না। কারণ অলরেডি আমার হাতে দুটো ব্যাগ আছে। এটা ব্যাগ, জলের বোতলের ব্যাগটা, যেগুলো মোজা আছে সেগুলো এখানে রেখে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, এত রোদ এখন। আর বাজার পুরো ভিড়। যাক আজকের বাজারও খুব ভালো হলো। ছেলেকে ডেকে দিয়েছি আর ছেলে নিয়ে যাচ্ছে। ভারী আছে, ভারী আছে না? লাস্ট ইয়ার এটা এনেছিলাম, এবার এটা আনবো না। এটা যখন প্যাকেটটা খুলবো তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এখানে রাখলাম ব্ল্যাঙ্কেটটা। আর এই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হলো এই যে শাশুড়ি মার জন্য এনেছি ফ্ল্যাক্স। আর এই হলো একগুলো মোজা এনেছি। আমার জন্য এনেছি দুটো, এগুলো এনেছি। অমিতাভ, পাপাই, এই যে তিনটা এনেছি। ছেলের দুটো আর অমিতাভের একটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। চা বসিয়েছি শামুর, আমার আর অমিতাভর। শামু এসেছে তবলার প্র্যাকটিসে, ছেলে আর আকাঙ্ক্ষাই করবে, দুজন একসেন।
আর দেখো আমি আজকে এই কুর্তিটা, গরম কুর্তিটা পরেছি। এটা অ্যাকচুয়াল দিল্লি থেকে একটা শল কিনেছিলাম, তো ওটা দিয়ে পিঙ্কির মা বানিয়ে দিয়েছিল। অনেক বছর হয়ে গেছে, তো প্রত্যেক ঠান্ডা সিজনে পরি। খুব আরাম, কিন্তু খুব আরাম। এই দেখো আবার কফি নিয়েছি। সন্ধ্যার সময় তো চা খাওয়া হয়েছে, শামুকে দিলাম, আমরাও খেয়েছি, কিন্তু এখন এত ঠান্ডা লাগছে যার জন্য কফি। এদিকে দেখো বিস্কুট নিয়েছি, আর এখানে হলো অমিতাভ কার্মেল স্কুল, ওখান থেকে চানা এনেছে, এই যে মুড়ি দিয়ে এটা দিয়ে মেখে ছেলে আর আমি একটু খাবো। চলো, এই এতক্ষণে বিছানায় উঠলাম, মানে রাতের খাওয়া দাওয়া হয়নি, এত ঠান্ডা লাগছে না। স্কুল থেকে বাড়ি এসে আর রেস্ট পাইনি, কন্টিনিউয়াসলি হয়েছে গানের প্র্যাকটিস, চা বানানো, দুধ জাল দেওয়া, তারপর তো বাকি আরও টুকটাক অনেক কাজ, কাপড় জামা কিছু বাইরে ছিল সেগুলো উঠিয়ে দিলাম। তখন একটু শুয়ে থাকি, অমিতাভ বেরিয়েছে, পরে রান্না বান্না হবে সব কিছু। আজকে ফুলকপি তরকারি হবে, ডাল আছে। চলো একটু রেস্ট করে নিই, পরে আবার কথা হচ্ছে। এই হলো ফুলকপি আলু তরকারি, মটরশুঁটি দিয়ে। আর এই যে রুটির সাথে ফুলকপি আলু তরকারি অমিতাভকে দিয়ে দিয়েছি, ছেলেকে শুধু আলু মটরশুঁটি দিয়েছি, আর আমি নিয়েছি ফুলকপি। চলো খাওয়াটা শেষ করে নিই। ডিশওয়াশটা এখন ঢেলে রাখতে হবে, একেবারেই খালি হয়ে গেছে। বাকিগুলো যে কবে করবো জানি না, সময়ও হচ্ছে না। এখন এটা ঢেলে রাখবো, অনেক বড়, অনেক দিন চলে যাবে। এইটাতে রেখে দেবো। এটাতে রাখবো আর এইটাতে রাখবো।